হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? স্মৃতি ডিজাইনার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখো, আমরা কিন্তু জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গেছিলাম, তো তোমাদের সাথে না শেয়ার করা হয়নি। তো আমরা 15খানা ঠাকুর দেখেছি। তো তার মধ্যে কিছু কিছু ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু ডিজাইন ভিডিও করা হচ্ছে না, সেলাই ভিডিও করা হচ্ছে না। তো কাজেরও একটু প্রেশার ছিল, চাপ ছিল, মানে সব মিলিয়ে চাপের মধ্যে আছে আর কি। তো অনেকদিন তোমার সাথে শেয়ার করিনি। তো দেখো, আমরা কিন্তু ঘুরে দেখতে পাচ্ছি, বুঝতেই পারছো এখানে গান বাজছে। তো আমার বর আর আমার ছেলে আগে আগে হাঁটছে। তো মানে দুই সাইডের মানে কিন্তু পুকুর রয়েছে। দেখো, আমরা কিন্তু দুই সাইডে পুকুরের মাঝখান দিয়ে যাচ্ছি। তো দেখো, বড় কিন্তু দুই সাইডে জল রয়েছে। তো আমার ছেলে আবার ফাঁকে বললো, মা আমার খিদে পেয়েছে, ফুচকা খাবো। তো দেখো, এই একটা ঠাকুর দেখতে এসেছি, এটাও কিন্তু খুব সুন্দর করেছে। তো হয়তো আমার ফোনে ভালো আসেনি, বা যদি কোনো অসুবিধা হয় তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, আমাকে ক্ষমা করে দিও। আর দেখো, প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছে। তো এখানে পুরো জরি বা হালকা যে কাগজগুলো হয় ওইগুলো দিয়েই করেছে কিন্তু। তো দেখো, খুব সুন্দর হয়েছে। তোমাদের কেমন লাগলো ভিডিও কমেন্টস করে আমাকে জানিও। তো এই ঠাকুরটা দেখার পর আমরা পাশে আরেকটা ঠাকুর হয়েছে। তো এই প্যান্ডেলটা না খুব সুন্দর, মাটির ভার দিয়ে করেছে। তো তারপরে ভেতরের দিকে ছাতা, তারপরে তোমার মানে ইউনিক কিছু করার চেষ্টা করেছে। তো দেখো, মাটির ভার দিয়ে কিন্তু সব ঝুলিয়েছে। তো দেখো, আমরা কিন্তু এবার ভেতরে ঢুকছি। প্রচুর লোক, প্রচুর লোক, এত লোক মানে বলার নেই। তো এটা দেখো প্রজাপতি। তো দেখতেই পাচ্ছ, ছাতা, পুরো ছাতা দিয়ে তো ঘেরা। তো দেখো, পদ্ম ফুল ফুল মানে সাত ভাই চম্পার যে ইয়েটা আছে, ঠিক সেরকম আমার তো মনে হলো যেন একটা কাল্পনিক বা কল্পনার জগতে চলে এসেছি। তো ফুলগুলো এত সুন্দর হয়েছে। আর পুরো ছাতা, উপরটা পুরো ছাতা দিয়ে ডিজাইন করেছে। তো দেখো, আমার কর্তামশাই, আমার ছেলে আগে আগে হাঁটছে, যেহেতু ভিডিওটা আমিই করছি। তো বলছে, তুমি একটু দাঁড়াও, ছবি তুলে নিই। তো দেখো, তারপরে আমরা ওখান থেকে ছবি টবি তুলে আমরা দেখো অন্য একটা রাস্তা, মানে মেন রাস্তা, যেটা পৈশির মেন রাস্তায় চলে এসেছি। এটা হচ্ছে চারা বাগানের ঠাকুর। তো চারা বাগানের ঠাকুরটা তোমাদের কেমন লাগলো তো জানিও। এটা বৈশির ভেতরেই। তারপর দেখো, ওখান থেকে ভিড়ে আর এর ফাঁকে ওই সাইডেও ঠাকুর দেখে এসেছি সাতখানা, সেটা ভিডিওটা তোমাদের সাথে দেওয়া হয়নি। তো দেখো, এত এত ভিড়, মানে এগোনোই যাচ্ছে না। এটা হচ্ছে সাইডে, এটা হচ্ছে গরুর গাড়ি। মানে এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে। তারপরে যে প্যান্ডেলটাতে যাব, ওটা হচ্ছে তোমার গরুর গাড়ি রয়েছে, কাস্তে কোদাল রয়েছে দিয়ে, মানে প্যান্ডেলটা খুব সুন্দর করে করেছে। তো এটা দেখো, আমরা সিঁড়ি বেয়ে কিন্তু, যেহেতু জায়গাটা অল্প, তো আমরা দেখো সিঁড়ি বেয়ে বেয়ে কিন্তু উঠে যাচ্ছি। তো ভেতরে রাম সীতার যে রাবণ যেটা মানে তুলে নিয়ে গেছিল মা সীতাকে, সেই সব দৃশ্য, তারপরে তোমার কিভাবে রাম সীতাকে উদ্ধার করেছিল, সেই সবগুলো কিন্তু এর মধ্যে কিন্তু ডিজাইন করেছে, বা ওরা করেছে কিভাবে ছদ্মবেশে এসেছিল মা সীতার কাছে। এত ভিড়, এত ভিড়, মানে কি বলবো তোমাদের, মানে ভিডিও করা তো দূরস্থ, মানে ফোনটা পুরো আমি হাতে করে উঁচু করে ধরেছি কোনো রকম একটু ভিডিওটা করার জন্য। তো আমরা যেহেতু নবমীর দিন গেছিলাম সন্ধেবেলা, তো প্রচুর ভিড় হয়েছিল ওই দিন। তো মানে এত ভিড়, তোমরা দেখেই বুঝতেই পারছো। এত চেঁচামেচি, এত গান বাজনা, মানে কি বলবো, একটা অন্যরকম একটা আনন্দ মুহূর্ত। তো তারপর দেখো, আমরা ওখান থেকে ঠাকুর দেখে বেরিয়ে রাস্তায় দেখো একটা বাইক এসে পড়েছে, মানে এত ভিড়ের মধ্যেও বাইক চলছে। তো দেখো, তারপরে আমরা প্যান্ডেলটা এলাম। এই তিনটে ঠাকুর না পাশাপাশিই করেছে। তো দেখো, গরুর গাড়ির প্যান্ডেল। তো দেখো, প্রথমে দেখলে গরুর গাড়ি, এরপর দেখো কোদাল কাস্তে দিয়ে দুই সাইডটা ডেকোরেশন করেছি। এবার এত ভিড় যে তোমাদের ভালোভাবে দেখাবো সেটাও দেখাতে পারছি না। তো ভেতরটা পাট, আমরা যেটা বলি পাট আঁশ, পাট থেকে যে আঁশটা বের হয় সুতো তৈরি করে যেটা দিয়ে, সেইগুলো দিয়ে ভেতরটা খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। বিশেষ ঝাড়বাটির যে এটা করেছে, ওটা কিন্তু খুব সুন্দর করেছে। তো তোমরা দেখতেই থাকো, আমি কিন্তু আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, এইদিকে যে দুই সাইড দিয়ে আমরা যাচ্ছি, মানে এই সিস্টেমটা করেছে পুরো রাখাল, মানে কিভাবে গরু নিয়ে যায় মাঠে, কিভাবে চাষিরা চাষ করে, সেই সব আদলেই কিন্তু এর ভেতরটা। এবার এর ভেতরটা তো একটু লাইটিং অন্ধকার অন্ধকার, তো ভালো উঠেনি।
তো দেখো ভেতরটা দেখতেই পাচ্ছ, ঝাড়বাতির স্টাইলটা কত সুন্দর করেছে। এবার প্রত্যেকেরই একই অবস্থা, কেউ ভিডিও করতে পারছে না ভালো মতো, কেউ করতে এত ভিড়। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আর ঘুরতে পারছি না, আমি কিন্তু হাতে করে ফোনটা মাথার উপর দিয়েই ঘুরিয়েছি। তো ভিডিওটা কেমন এসছে আমি যেটুকু পেরেছি সেটুকুই করেছি, তো তোমরা জানিও। তো দেখো আমার বড় কর্তামশাই কিন্তু আমার সামনেই রয়েছে, আমি কর্তামশাইয়ের হাত ধরে কিন্তু এগোচ্ছি। এত ভিড় এত ভিড়। তো আমরা 3 জন খুব ভালোভাবে ঠাকুর দেখে দেখো আস্তে 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 পেছোচ্ছি, কেন এত ভিড় যে একটু ভিডিও করব বা ফটো তুলবো তারও উপায় নেই, মানে দেখেই বুঝতে পারছো। বুড়ো দাদুটা দেখো বেলুন নিয়ে কী করে এগোচ্ছে দেখো। তো যাই হোক, ঠাকুরটাও খুব সুন্দর করেছে। মা তো মাই হয় না, মার জায়গা কি অন্য কেউ নিতে পারে? কথায় আছে মা মাই হয়। তো দেখো এখানে বাচ্চাদের খেলার জন্যে জাম্পিং, তারপরে তোমার স্লিপার এগুলো করেছে। তো এটা করেছে পুরো মানে অভয়ার যে মানে কাহিনিটা ওটা কিছুটা তুলে ধরেছে। আর দেখো পুরো মানে মাছ ধরার বা খাঁচা মতো করে করে খুব সুন্দর ডেকোরেশন করেছে। তো যেহেতু ওগুলো সাদা ছিল ওই জন্য ভালো আসেনি, দেখো উপরটা দেখো। তো খুব সব মিলিয়ে না খুব ভালো এনজয় করেছি। তো এখান থেকে বেরিয়ে ওর পাশে রাস্তার, এটা ছিল রাস্তার বাঁ ধারে, ওটা হচ্ছে রাস্তার ডান ধারে। তো এটা কিন্তু পান্ডুয়ার দিকে আসছি সেই সময়টা। তো যাওয়ার আমরা স্টেশন মানে ট্রেন দিয়ে নেমেই কিন্তু আমরা ডান হাত মানে ডান হাত থেকে নেমে ঘুরতে ঘুরতেই কিন্তু আমরা মেন রাস্তায় জিটি রোডে চলে এসেছি। তো আসার পরে দেখো এই প্যান্ডেলটা এত সুন্দর করেছে, মানে বলা কি বলবো, মানে মন কেড়ে গেছে। তো দেখো মূর্তিগুলো দেখতেই পাচ্ছ। তারপরে দেখো পুরো বাগান সিস্টেম করেছে, গাছ লাগিয়েছে, ডেকোরেশনগুলো করেছে। তো আমার ছেলে বলছে আমাকে একটু ছবি তুলে দাও। তো আমি ভিডিও করতে করতে ওর কটা ছবি তুলে নিলাম। তারপরে দেখো ভেতরটায় গেছি, ভেতরে তোমরা দেখেই বুঝতে পারছো কি ভিড়, এত লাইন। তোমাদের তো লাইন দেখানোই হয়নি, লাইন দেখলে না মাথা খারাপ হয়ে যাবে। তো আমার কর্তামশাই আমাকে 10 টাকা দিয়ে একটা টিকিট করে দিল। তো আমার ছেলে আর আমি দুটো টিকিট করলাম, বাচ্চা যেহেতু লাগবে না, তো আগেই কেটে ফেলেছি। আমার বর বলছে তোমরা ঢোকো, আমি আর ঢুকবো না, আমি একটু দাঁড়াই, কষ্ট হয়ে গেছে। তো দেখো ভেতরের উপরের ডিজাইনটাও কিন্তু মাটি দিয়ে, পুরো মাটি দিয়েই কিন্তু করেছে, কিন্তু খুব সুন্দর হয়েছে। তো তোমরা এই আর একটা ঠাকুর দেখছো, ঠাকুরগুলো কিন্তু একই রকম ডিজাইন, একই রকম, মানে প্রায় প্রত্যেকটাই সাদার মধ্যে। তো দেখতেই পাচ্ছ আমি আমাকে দেখতে পেলে। তো যেহেতু আমি ক্যামেরা করছি তো আমাকে কিভাবে দেখবে? তো আমার ছেলে বলছে একটু কাত করে ধরলেই তো তোমাকে দেখা যাবে। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, ফেসবুক থেকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।